বন্ধুরা, এই পর্বে আমি কেবলমাত্র 5টা টিক্স সম্পর্কে আলোচনা করব। পরবর্তী আলোচনা পরের এপিসোডে থাকবে। টিক্স 1, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, পরিধি x% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের বৃদ্ধি। মানে যখন বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস অথবা পরিধি এই তিনটের মধ্যে কোনো একটা বলে দেওয়া থাকবে x% বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে সেটা বার করতে হবে। তো সেক্ষেত্রে আমার ফর্মুলা কি 2x প্লাস x² বাই 100%। ওকে। প্রবলেম 1, বৃত্তের পরিধি 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়। 4টে অপশান দেওয়া আছে বন্ধুরা। তো দেখে নেওয়া যাক ওই ফর্মুলা অনুযায়ী কত অ্যান্সার আসে। 2 ইন্টু কত বসবে, এখানে বলে দেওয়া আছে পরিধি 25% বৃদ্ধি পায়, তাহলে 2 ইন্টু 25 বসবে প্লাস x² মানে 25² বাই 100। ওকে। তো 25-এর সাথে 2 ইন্টু করলে 50 আসে, 25 স্কোয়ার করলে 625 আসে বাই 100। তো এটা আলটিমেট কত আসবে 50 প্লাস 6.25, ক্যালকুলেশন করলে আসছে 56.25। তাহলে অপশান সিটা কারেক্ট। নেক্সট প্রবলেম, বৃত্তের ব্যাস 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়। 4টে অপশান দেওয়া আছে। তো এই সেম রুলস, 2 ইন্টু 20 প্লাস 20² বাই 100। ওকে। 2 ইন্টু 20 করলে 40, 20 স্কোয়ার করলে 400 বাই 100, দুটো জিরো কেটে যাচ্ছে এখান থেকে, আলটিমেট কত আসছে 44, তাহলে 44%। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, পরিধি x% হ্রাস পেলে ক্ষেত্রফলের হ্রাস 2x মাইনাস x² বাই 100%। ওকে। তার মানে কোনো বৃত্তের ব্যাসার্ধ অথবা ব্যাস অথবা পরিধি এই তিনটের মধ্যে কোনো একটা x% হ্রাস পেলে ক্ষেত্রফলের হ্রাস কত হবে 2x মাইনাস x² বাই 100। তো এই ট্রিক অনুযায়ী আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পায়। 4টে অপশান দেওয়া আছে, অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে ব্যাসার্ধ হ্রাস বলে দেওয়া আছে 20%, তাহলে কি লিখব 2 ইন্টু 20 মাইনাস 20² বাই 100। ওকে। এটা ইন্টু করলে 40 মাইনাস এটা স্কোয়ার করলে 400 বাই 100, 100 কেটে যাবে, আলটিমেট কত আসছে 36% অ্যান্সার। ট্রিক 3, কোনো জিনিসের মূল্য শতকরা বৃদ্ধি বা হ্রাস পায়, তবে জিনিসটির জন্য বরাদ্দ খরচ অপরিবর্তিত রাখতে হলে তার ব্যবহার যথাক্রমে নিম্নলিখিতভাবে হ্রাস বা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে। তো এই পর্বে যে বিশেষ আলোচনাটা, যে আমরা জানি কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, তো আমরা ওই জিনিসটার জন্য পার্টিকুলার যে খরচটা সেটাকে অপরিবর্তিত রাখতে চাইছি। যদি জিনিসটার মূল্য বৃদ্ধি পায় তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে আমাকে ব্যবহার কম করতে হবে। যদি জিনিসটার মূল্য হ্রাস পায় সেক্ষেত্রে খরচ অপরিবর্তিত রাখতে হলে জিনিসটার ব্যবহার বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, হ্রাস বা বৃদ্ধি যদি এই পার্সেন্টেজে থাকে তাহলে খুব সহজে আপনারা উত্তরটা বার করতে পারবেন। তার জন্য এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেই পার্সেন্টেজটা আপনাদের মুখস্থ করতে হবে। 16 হোল 2/3%, তারপরে আছে 20%, তারপরে আছে 25%, তারপরে আছে 33 হোল 1/3%। ওকে। তো এইভাবে যে লেখাটা আছে এটার তো একটা মিনিং অবশ্যই আছে, একটু দেখে নেওয়া যাক। মূল্য 20% বৃদ্ধি পেল, মূল্য 20% বৃদ্ধি পেল,
মানে জিনিসটার মূল্য যখন 20% বৃদ্ধি পাবে, ব্যবহার 16(2/3) কমাতে হবে। তার মানে বৃদ্ধি পাচ্ছে যখন, তখন ব্যাকে আসছে। ওকে, ব্যাকে আসছে। নেক্সট, মূল্য 25% বৃদ্ধি পেল, তাহলে ব্যবহার 20% কমাতে হবে। তো যখন 25% মূল্য বৃদ্ধি পেয়েছে, আবার ব্যাকে এলো, মানে তার আগের পার্সেন্টেজটা হয়েছে 20%, ব্যবহার কমাতে হবে। তো মূল্য যখন 33% বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ব্যবহার 25% কমাতে হবে। ওকে, তো যখন মূল্য হ্রাস পাবে, মূল্যর 25% হ্রাস পেলো, তাহলে যখন হ্রাস পাবে 25% হ্রাস পেলো, সেক্ষেত্রে ব্যবহার তো বাড়বে। যখন দাম কমে যাবে তখন ব্যবহার বাড়বে, তাহলে সেক্ষেত্রে হবে কত? ব্যবহার 33(1/3) বৃদ্ধি পাবে। ওকে, মূল্য যখন 20% হ্রাস পাবে, তখন ব্যবহার 25% বৃদ্ধি পাবে, কারণ 20-র পরেই 25 আছে। তো এইভাবে এই রুলসটাকে আমরা ফলো করতে পারি। চিনির দাম 20% বৃদ্ধি করা হলে চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে চিনির জন্য ব্যয় একই থাকে? অপশান দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে কত পার্সেন্ট বৃদ্ধি বলে দেওয়া আছে? 20% বৃদ্ধি। তো এই রুলস অনুযায়ী ব্যবহার কমাতে হবে, এই দিকে আসবে 16(2/3). ওকে, এর বেতন বি এর বেতনের তুলনায় 25% বেশি, তাহলে বি এর বেতন এ এর বেতনের তুলনায় কত শতাংশ কম? বন্ধুরা, এখানে কি বলা আছে? এ এর বেতন বি এর বেতনের তুলনায় 25% বেশি, তাহলে বি এর বেতন এ এর বেতনের তুলনায় কত শতাংশ কম? একটা বেশি দেওয়া আছে আর একজনের কত কম সেটা বার করতে বলেছে। তাহলে বন্ধুরা, এই রুলস অনুযায়ী 25% বেড়েছে, তাহলে বি এর বেতন কত কম? তাহলে ব্যাক করবে এইদিকে 20% কম। ওকে, দ্রব্যর মূল্য বৃদ্ধি X% হলে খরচ একই রাখতে ব্যবহার কত কমাতে হবে? আয়তক্ষেত্রের বাহু অথবা বর্গক্ষেত্রের বাহু X% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে অপর দিকের বাহু কত % হ্রাস করতে হবে? বার করতে দিলে আমরা এই রুলসটাকে ফলো করব। X/100 + X × 100 বাইরে পার্সেন্টেজ। ওকে, তো এই রুলস অনুযায়ী দুটো প্রবলেম করে নেওয়া যাক। চিনির দাম 10% বৃদ্ধি করা হলে চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে চিনির জন্য ব্যয় একই থাকে? তো বন্ধুরা, এখানে 4টে অপশান দেওয়া আছে। তো এই রুলস অনুযায়ী উপরে 10 বসবে, নিচে 110 × 100 বাইরে পার্সেন্টেজ। 0 0 কেটে যাবে। 100কে 11 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 100কে 11 দিয়ে ডিভাইড করলে আসবে 9×1=11। তাহলে অপশান এটা ঠিক। ওকে, নেক্সট প্রবলেম। আয়তাকার জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কী পরিমাণ হ্রাস করতে হবে? তো বন্ধুরা, আমরা এই রুলসটাকেও ফলো করতে পারি। 20% বৃদ্ধি বলেছে, 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে প্রস্থ হ্রাস করতে হবে 16(2/3)। এটাকে ফলো করতে পারি, অথবা ট্রিক্স 4টাকেও ফলো করতে পারি। ট্রিক 4 অনুযায়ী এটা করে দেখা যাক কি আসে। 20/120 × 100। 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটলে এটা 6 হবে, 2 দিয়ে কাটলে 3, এটা 50। তাহলে কত আসছে? 50/3 = 16(2/3). তাহলে কত অপশানটা ঠিক হলো? অপশান 3। একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে? তো বন্ধুরা, ট্রিক 4 অনুযায়ী উপরে 30, নিচে কত হবে? 100 + 30 মানে 130 × 100 বাইরে পার্সেন্টেজ। 0 0 কেটে যাচ্ছে, তাহলে কত আসছে? এটা 300/13।
এটাকে ডিভাইড করলে কত আসবে বন্ধুরা? ডিভাইড করে আসছে 23/13। ওকে, তাহলে অপশান 3টা ঠিক। এগুলো মুখস্থ করতে হবে। 10% ইকুয়াল টু 1/10, 20% ইকুয়াল টু 1/5, 30% ইকুয়াল টু 3/10, 25% ইকুয়াল টু 1/4, এগুলো মুখস্থ করতে হবে। এবং প্রবলেম এইরকম যদি কোনো কিছু দেওয়া থাকে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a% বৃদ্ধি, প্রস্থ b% হ্রাস পেলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে, তখন আমরা ফর্মুলাটা লিখব a মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। আর দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে এটা প্লাস হবে, এটাও প্লাস হয়ে যাবে। বোঝা গেছে? মাইনাস দুটো প্লাস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বন্ধুরা এই প্রবলেমটা ও প্রস্থ 20% কত? তো বন্ধুরা এই রুলস অনুযায়ী কী হবে? 30 + 20 + 30 × 20/100। তো এটা প্লাস করলে 50 আসছে, 0 0 0 0 কেটে যাচ্ছে, দুটো ইন্টু করে 6 আসছে, তার মানে 56% অ্যান্সার। দুটোই যখন বৃদ্ধি থাকবে আমরা এই রুলসটাকে ফলো করতে পারি, অথবা আমরা এই রুলসটাকেও ফলো করতে পারি যে 13% আছে, তো এই 30% আছে, তার জন্য এটাকে আমি 13 ধরে নেব। 20% আছে, তার জন্য এটাকে আমি 12 ধরে নেব। ওকে, 10% থাকলে আমি সেটাকে কত 11 ধরতাম, 40% থাকলে সেটাকে 14 ধরতাম। বুঝতে পেরেছো? তাহলে এখানে 30% আছে বলে 13 ধরলাম, 20% আছে বলে 12 ধরলাম। দুটো ইন্টু করলে কত আসছে? 156। তারপর ইন্টু করার পর যেটা আসবে সেটা থেকে 100 সাবট্রাক্ট করে দেবো। 100 সাবট্রাক্ট করলে কত আসছে বন্ধুরা? 56। তাহলে মুখে মুখে এটা অ্যান্সার হয়ে যাবে 56%। বোঝা গেল? করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগাবে।